যে এখন আমার ভিডিওটা দেখতেছে আমি জানি সে এখন তাকাই আছে আর ভাবতেছে বেরি তো সুন্দর না, এত ঢং করে কেন? সুন্দর না বলে কি ঢং করতে পারি না? যদি কোনো পুরুষ মানুষকে দেখেন বিয়ের পর সে খুব হাসি খুশি আছে, তাহলে বুঝে নিবেন তার কপালে আল্লাহ পাক একটা ভালো বউ দিয়েছে, যেই বউ পেয়ে সে অনেক হাসি খুশি। তুমি যে আমার ভিডিওটা দেখতেছো তোমাকেই বলতেছি, তোমাকে যদি বলি যে আমার হৃদয়ের এক পাশের শূন্যস্থানটা তুমি পূরণ করে দাও, যেখানে খালি আছে তুমি ওই জায়গার ভিতরে কি লিখে পূরণ করবে কমেন্ট করে জানিও তো। একজন ড্রাইভার তার গাড়িটাকে যেমন যত্ন রাখে ঠিক তেমনি তার প্রিয় মানুষটাকেও যত্নে রাখার চেষ্টা করে। আসলে মানুষ দিন শেষে গাড়ি ড্রাইভারদেরকে ভুলই বুঝে, তাদের মধ্যে যে সুন্দর মনটা আছে সেটার কয়জনের চোখেই। তুমি যে আমার ভিডিওটা দেখতেছো তার মানে তুমি আমাকে খুব পরিমাণ পছন্দ করো। যদি আমাকে তুমি নিয়মিত লাইক কমেন্ট করে থাকো, তো তুমি কি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আমার ফলো করে দিও, নামাও কমেন্ট করে জানাইও। আমি আবার এই ভিডিওটা আবার ইউটিউবে, কারণ নিয়মিত খোঁজখবর নিলে যদি সে বিরক্ত হয় তাহলে তার খোঁজ নেওয়া ছেড়ে দেন। মনে রাখবেন, নিম পাতায় যত চিনি মাখেন না কেন সেটা মিষ্টি হবে না। একটা মানুষ আপনাকে ভালো না বাসলে আপনি শত চেষ্টা করলেও তার মনের মতো হতে পারবেন না। কাউকে ইমপ্রেস করে চলাটা আমি পছন্দ করি না। আমি দেখতে অগোছালো, কুৎসিত, অসুন্দর। যদি সেটা জানার পরেও আমাকে কারো ভালো লাগে আমি তাকে ভালোবাসি, আর যদি আমাকে কেউ ইগনোর করে তাহলে আমি তাকে এড়িয়ে চলি। কারণ আমার শখের মানুষের আমার খোঁজ নিতে মনে থাকে না, কিন্তু অন্যজনের খোঁজ খবর নিয়মিত রাখে, কারণ সে আমাকে মুখে ভালোবাসি বললেও গোপনে অন্য কাউকেই খোঁজে। তুমি যে আমার ভিডিওটা দেখতেছো তোমাকেই বলতেছি, তোমার কি টিকটকের মেয়ে বেশি ভাল লাগে নাকি ঘরের বউ বেশি ভাল লাগে কমেন্ট করে জানাইও। তবে ঘরেরটা কিন্তু অরিজিনাল সুন্দর আর টিকটকারটা কিন্তু ফিল্টার সুন্দর।